Hello dear guys, welcome to my channel Adrit Tech. If you have a laptop and a computer, then the tutorial is must for you. আপনি পিসি অথবা ল্যাপটপ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন মাঝে মাঝে হ্যাং করে ফেলে অথবা স্লো হয়ে যায়, যার কারণে আপনার সময় নষ্ট হয় এবং আপনি বিরক্ত হয়ে যান। এই পিসি আপনার যদি উইন্ডোজ 10 অথবা 11 হয়ে থাকে, তাহলে এই টিউটোরিয়ালটি দেখে আপনি আপনার পিসিকে 200 গুণ ফাস্ট করতে পারবেন এবং এই 12টি সেটিংস আজকে দেখাবো যেগুলো আপনার পিসিটাকে ফাস্ট করে দেবে এবং আপনি স্মুথলি কাজ করতে পারবেন সব ধরনের ঝামেলা ছাড়াই। তাহলে শুরু করা যাক। স্টেপ 1, বুস্ট দ্য প্রসেসরস। স্টেপ 2, পাওয়ার অপশনস। স্টেপ 3, ডিসেবল আনওয়ান্টেড প্রোগ্রাম। স্টেপ 4, defragment and optimize device. Step 5, optimize C drive. Step 6, clean up C drive. Step 7, reduce runtime services. Step 8, registry to X. Step 9, set for the best performance. Step 10, stop notification. Step 11, clean storage. Step 12, delete unwanted apps. Step 13, delete unwanted files. এই যে 12টি সেটিংস হেডলাইনটা বলে দিলাম, এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন আপনার পিসি এবং ল্যাপটপ, যেটা আমি বলেছিলাম 200 গুণ ফাস্ট হবে, সেটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি প্রথম থেকেই। প্রথমটা ছিল আমার বুস্ট আপ প্রসেসর। আপনার প্রসেসরকে আপনি কিভাবে বুস্ট করবেন, আপনি রান ওপেন করেন। রান বক্স আমার ওপেন হয়ে গেল। এই রান বক্সে আমি লিখব ms config, config এই যে চলে আসলো ms config। লেখার পর msconfig এটা লেখার পর আমি ওকে দেব। ওকে দেওয়ার পর একটি পপ আপ আমার সামনে চলে আসছে। এই পপ আপ থেকে আমি বুট মেনুতে ক্লিক করব। বুটে ক্লিক করার পর আমাকে এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আমার এখানে চলে আসবে এই নতুন একটি পপ আপ। এখানে আছে নাম্বার অফ প্রসেসরস, এখানে 1 আছে, তারপরে পিসিআই লক, ডিবাগ। আপনি এখানে যে কাজটি করবেন, আপনার পিসিতে যে কয়টি প্রসেসর আছে সেটা সবটাকে এখানে নিয়ে আসবেন। আপনি এখানে বক্সে রাইট সাইন দিবেন, দেওয়ার পরে এইখানে দেখবেন ম্যাক্সিমাম প্রসেসর কতটি আছে। আমার এই ল্যাপটপে আছে 12টি প্রসেসর, আমি ম্যাক্সিমামটা দিয়ে দিলাম। আপনার যতটি থাকবে ততটি দিবেন। আপনার 4টা থাকতে পারে, 6টি থাকতে পারে। আপনি ম্যাক্সিমামটা দিয়ে এখানে ওকে দিয়ে বের হয়ে আসবেন। আপনার এখানে কাজ শেষ, অ্যাপ্লাই, দেন ওকে। আপনি একদম শেষেই রিস্টার্ট দিলে পারবেন। আমি টিউটোরিয়ালটি রান করার সাথে এই মুহূর্তে রিস্টার্ট দিলাম না। এবার আমি চলে আসলাম 2 নম্বর স্টেপ, পাওয়ার অপশনস। পাওয়ার অপশনস এখানে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে আপনি যাবেন কিভাবে, আপনি এখানে সার্চ বক্সের মধ্যে সেটিংস লিখলেও হবে, অথবা আপনি অন্যভাবে আসতে পারেন। সেটিংস অ্যাপসে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সিস্টেমে আমি ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পর পাওয়ার অ্যান্ড ব্যাটারি এটার মধ্যে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই যে পাওয়ার মোড, এই পাওয়ার মোডটি এখানে দেখবেন বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি আছে কিনা। এখানে ব্যালেন্স আছে, বেস্ট পারফরমেন্স আছে। আমার প্রয়োজন বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি, এই অপশনটাকে মার্ক করে দিয়ে দিবেন। এই অপশনটা মার্ক করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। তারপরে আমি এখানে আসবো, এইখানে আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে নতুন আরেকটি পপ আপ আছে। এখানে আপনি শুধুমাত্র টার্ন অন ডার্ক মোড এইটা বাদ দিয়ে বাকি সবটাকে অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। তাহলে আপনার পিসির ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো স্মুথলি চলবেন। আমি এখানে এটা অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। অ্যাপ্লাই করে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখছেন আমার স্ক্রিনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আপনি এভাবে টার্ন অন ডার্ক মোড এইটা বাদ দিয়ে বাকি সবটাকে অ্যাপ্লাই করে দিয়ে দেবেন। এখানে আপনার কাজ শেষ। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার 3 নম্বর স্টেপ, ডিসেবল আনওয়ান্টেড স্টার্টার প্রোগ্রাম। আমি কার্সরটাকে স্টার্ট বার নিয়ে নিলাম। স্টার্ট বার নিয়ে নেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর টাস্ক ম্যানেজার, এখানে টাস্ক ম্যানেজারে আমি ক্লিক করে এই পপ আপে চলে যাব। এখানে এটাকে বড় করে দিয়ে দিই। এখান থেকে আপনি স্টার্ট আপে চলে আসবেন। স্টার্ট আপ অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ অ্যাপস আছে। আমি এটাতে ক্লিক করলাম। স্টার্ট আপ অ্যাপসে আসার পর এখানে দেখেন
অনেকগুলো অপশনস আছে, সবগুলো অ্যাপস এখানে শো করবে আপনার ল্যাপটপে পিসিতে। এখানে ডিজেবল এনাবল এই দুটো অপশন আছে। আপনি এখানে ভ্যালু দেখবেন, যেখানে দেখবেন হাই ভ্যালু সেটা এনাবল থাকবে, আর যেখানে দেখবেন এই ভ্যালুগুলো মিডিয়াম অথবা নান এখানে আপনি ডিজেবল করে দিয়ে দেবেন। যেমন এখানে আমার বিজয় 52, এটা ল্যাপটপ অথবা পিসি অন করার সাথে সাথেই এটা কি হয়, ওপেন হয়, অথচ আমরা ওয়ার্ডে কোনো কাজ না করলে এটার তো প্রয়োজন নেই। আপনি রাইট বাটনে ক্লিক করে এটাকে এনাবল অথবা ডিজেবল করে নিতে পারেন, তাহলে পিসিটার র্যামের উপরে প্রেশারটা কম পড়বে। আমি এখানে ডিজেবল করে দিচ্ছি। ঠিক সেভাবে আমার আরেকটি এখানে আছে অ্যাক্রোবেট কোলাবোরেশন সিনক্রোনাইজ, এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিজেবল করে দেবো। এটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি ডিজেবল করে দিলাম। ঠিক এইরকম আপনার যেটা কম্পিউটার ওপেন হওয়ার সময় প্রয়োজন পড়বে না সেটাকে আপনি এখান থেকে এনাবল এবং ডিজেবল করতে পারবেন। যেটার ভ্যালু হাই আছে সেটাকে এনাবল থাকবে, বাকি সবটি ডিজেবল করে দিয়ে দিলেই হয়ে যাবে। আমার এটার কাজ শেষ। এখানে আমার 4 নম্বর স্টেপটা ছিল ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইসেস। আমি সার্চ বক্সে চলে যাব, সার্চ বক্সে গিয়ে আমি লিখবো, এখানে আমি টাইপ করবো ডি ফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইসেস। ডি লেখার সাথে সাথে এখানে চলে আসছে ডি ফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইসেস, এটা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে সি ড্রাইভটা সিলেক্ট থাকবে, সি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে অপটিমাইজটা রান করে দিয়ে দিব। আমার অপটিমাইজ হয়ে গেছে, এখানে এই যে কাজ করতেছে, অপটিমাইজটা হয়ে গেল, সি ড্রাইভটা অপটিমাইজ হয়ে গেল, এখানে আর কোনো কাজ করতে হবে না, এখান থেকে আপনি বের হয়ে আসবেন। আমার 5 নম্বর স্টেপ হলো অপটিমাইজ সি ড্রাইভ। আমি সি ড্রাইভটাকে অপটিমাইজ করার জন্য সি ড্রাইভের উপরে মাউসটা নেব, নিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে টুলসে যাব, টুলস থেকে এখান থেকে আবার আমি অপটিমাইজটা দিয়ে দেব, সেম আগের মতো, আগের প্রসেসটি। অপটিমাইজটা হয়ে গেল, এখান থেকে আপনি বের হয়ে যাবেন, এখানে কোনো কাজ নেই। এবার আমার 6 নম্বর স্টেপটা হলো ক্লিন আপ সি ড্রাইভ। আমি সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে লিখব ডিস্ক ক্লিন আপ। এখানে যে ডিস্ক ক্লিন আপটা চলে আসছে, এই অ্যাপসটা ওপেন করে নেন। এই অ্যাপসটা আমি ওপেন করে নিলাম, এখানে মার্ক করা আছে অলরেডি সি ড্রাইভ মার্ক করা, যদি না থাকে আপনি সি ড্রাইভটা মার্ক করে নেবেন, মার্ক করে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর নতুন একটি পপআপ আসছে, এই পপআপ থেকে আপনি এই সবটি চেক করে দিয়ে দেবেন, যতটি আনচেক আছে সবটাকে চেক করে দিয়ে দেবেন। কমপ্লিট চেক করার পর আমি এখানে দেব ক্লিন আপ সিস্টেম ফাইল, দিয়ে আবার ওকে দেব। ওকে দেওয়ার পর আমার এখানে সি ড্রাইভের অপ্রয়োজনীয় ডাটাগুলো ক্লিন আপ হওয়া শুরু করে দিয়ে দিছে, আবার এখানে চলে আসছে। আমি আবার ওকে দেবো। এখানে মেজারমেন্ট কমপ্লিট করার পরে এই যে আরেকটি চেকমার্ক করার প্রয়োজন পড়ছে, আমি চেকমার্ক করে দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিলাম। ডিলিট ফাইলস, এখন আমার ডিলিট হওয়া শুরু করে দিয়ে দিচ্ছে। অপ্রয়োজনীয় যত ডাটা আছে, জাঙ্ক ফাইল যেগুলো সি ড্রাইভে বসে থাকে এবং সিস্টেমটাকে স্লো করে দেয়, এখানে আপনাকে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সি ড্রাইভ সম্পূর্ণ জাঙ্ক ফাইলগুলো যেগুলো আপনি ব্যবহার করবেন না, আপনার প্রয়োজনে আসবে না, ডুপ্লিকেট হয়ে আছে, সেগুলো কম্পিউটার সিস্টেম অটোমেটিক্যালি ডিলিট করে দিয়ে দিবে। ডিলিট করে দেওয়ার পর আপনার পিসি ফাস্ট হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ডিলিট হওয়া শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যাবে। যে আমার সি ড্রাইভটা সম্পূর্ণ ক্লিন হয়ে গেল, এখান থেকে বের হয়ে গেলাম আমি। আমার 7 নম্বর স্টেপটা ছিল রিডিউস রান টাইম সার্ভিসেস। এটার জন্য আমাকে ওপেন করতে হবে রানে লিখতে হবে ms config, MSCONFIG, এটা লিখে আমি ওকে দেব। ওকে দেওয়ার পরে আমি চলে যাব সার্ভিসে আমি চলে যাওয়ার সার্ভিসে ক্লিক করার পর এখানে সবগুলো টিকমার্ক থাকবে, টিকমার্ক থাকা অবস্থায় এখানে হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস, এটাতে ক্লিক করে দিয়ে দেব। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর ওকে দেব। ওকে দিয়ে এখান থেকে বের হয়ে আসবো, এটার কাজ শেষ। এরটি সেটিংস আপনি কমপ্লিট করার পর পিসি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর কম্পিউটারটা রান করবেন। রান করার পর যদি মনে হয় আমার এই টিউটোরিয়াল দেখে আপনি
বিন্দুমাত্র উপকৃত হয়েছেন তাহলে ফিরে এসে আপনি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম টিউটোরিয়াল আগামীতেও আরও নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।